শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আর এইদিকে দেখো ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি, ঝাড়ুটা এবার দিয়ে ফেলে। ঘরটা তো ঝাড়ু মারা হয়ে গেছে, এবার দেখো বারান্দাটা ঝাড়ু মারতে চলে এলাম। আজ জানো বাড়িতে পুজো আছে, তাই যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কাল তো তোমরা দেখলেই মেয়ে তার মামা বাড়ি গেছে, আজ হয়তো বিকেলে আসবে। আর দেখছো কতটা ময়লা বেরিয়েছে, কারণ আমার বাপের বাড়িতেও রান্নার পুজো আছে তাই গেছে। আর এদিকে দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার চলে আসছে হাঁসগুলোকে খুলে নিতে। আর হাঁসগুলো বেরোবার জন্য কেমন ছটফট করছে দেখছো, যেই কপারটা খুললাম ওরা হুড়মুড় করে সব বেরিয়ে যাচ্ছে। আর ডিমগুলো দেখছো ওরা নিজেরাই বার করে দিচ্ছে, আমাকে আর পরিশ্রম করতে হলো না। দেখছি 3টে ডিম দিচ্ছে, কিন্তু না গো কোনো একটা ডিম আছে। মোট 4টা ডিম দিচ্ছে। আর ডিমের সাইজগুলো দেখছো কতটা বড়। পুজোর স্বাদ হয়ে গেছে, কিন্তু বামুন ঠাকুর এখনো আসে না। এই যে বলেছিলাম আমাদের বাড়িতে পুজো আছে, আজ হচ্ছে মনসার পুজো, আর অনেকে হয়তো উনুন পুজোও বলে। ঘরটা তাড়াতাড়ি মুছে নিচ্ছি। আর ওই দিকে দেখো সিংহাসনে ঠাকুরগুলো আছে। আর তোমরা কি অনেকে কিছু লক্ষ্য করেছো? যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারা হয়তো অবশ্যই বুঝবে কি কথাটা আমি তোমাদেরকে বলছি। দাঁড়াও তোমাদেরকে একটু পরে বলি। আর এদিকে দেখো বারান্দাটা মুছতে চলে এসেছি, কারণ কি বলতো, অন্যদিন ঝাড়ু দিয়ে চলে আসি বারান্দা মুছে নিতে। আজ যেন সবই উলটপালট মনে হচ্ছে। অন্যদিন তোমরা আমার বারান্দা মোছা দেখো, আজ আমার ছোট্ট রুমটা একটুখানি দেখলে মুছে। আর অন্য কোনো দিন তোমাদেরকে আমার পুরো রুমটাই মোছা দেখাবো। আর এই যে আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি, তোমরা দেখছো। আর এখনো জানো বামুন ঠাকুর আসে না, কারণ অনেক বড় গ্রাম তোমাদের, একটা একটা ঘর সেরে আসবে পুজো, তারপর হয়তো আমাদের বাড়িতে আসবে। চলো মুছে দিয়ে না আমি স্নানটা তাড়াতাড়ি করে নিই। আর ছেলেও দেখছি এখনো আসে না, ওর বাবা কোথায় যেন নিয়ে গেছে। একটা মজার কথা তোমাদেরকে বলি, এইটা তোমাদের রান্না পুজো আগে রান্না করে রাখা হয়, তারপরের দিন খাওয়া হয়। তোমরা দেখলে ভিডিওতে আগের দিন আমাদের কত রান্না হয়েছে, সেটা আজকে খাওয়া হবে। খেতে জানো দারুণ লাগে। আগে যখন ছোট ছিলাম সব বন্ধুদেরকে ডাকতাম আর খেতাম, কি মজা হতো গো। আর এদিকে দেখো বামুন ঠাকুর এসে পুজো করে চলে গেছে। সেই সময় আমি সানে ঢুকেছিলাম, পুজো দেখতে পাই না গো। আর দেখছো কত কাচার হয়েছে, চাদর তো 2 দিন ছাড়াই আমি কাচ্ছি। আর এটা কি বলতো, চিড়ার পোলাও। আর চিড়াগুলো তিতা হয়ে যাচ্ছিল, তাই দিদি চিড়ার পোলাও করেছিল। আর খেতে জানো দুর্দান্ত হয়েছিল। তোমরা তো দেখছো, দেখতেও যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব সুন্দর লাগছিল গো। আর এদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। আর এই বড় মাছটা যখন এখান থেকে পড়বে সেদিন বুঝবে কত ধানে কত চাল। আর এদিকে আমাদের তোয়ানবাবু আলমারির কোণে কেমন বসে আছে দেখছো, চুপটি মেরে। ও কিন্তু কম বড় মাছ নয়, ও ভারী দুষ্টু। আর এদিকে বড়মশাই দুজনকে খেলাচ্ছে। আর এই আম গাছটা তোমাদেরকে কেন দেখাচ্ছি বলো তো, এই আম গাছে না আবার দেখছি আম ধরেছে, একটাই ধরেছে। এটা মনে হয় 12 মাসের গাছ হয়ে যাবে। আর কত বড় কলার কাঁদিটা দেখতে পেয়েছো, এটা কিন্তু পাকা কলার কাঁদি। আর লম্বা দেখছো কতটা বড়। কাল কি কি রান্না হয়েছে চলো দেখাই। এটা মাছের ঝাল হয়েছে, মেথির ডাল হয়েছে, সব কিছু দিয়ে নিরামিষ একটা ঝাল হয়েছে। আর এখানে করলা ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা আছে। আর এই যে প্লেটে খসলা ভাজা, আর এই যে আলু ভাজা আর বেগুন ভাজা। আর অনেকে তো খাবে, অনেক কিছু তো রান্না করতে হবে বলো। আর এই যে ঝিঙা আলু পোস্ত। আর এইদিকে আছে আমড়ার টক। আর মা জানো এদিকে কড়াই এই যে খসলা ভাজছে। আর গরম গরম মশলা ভাজাটা না খুব সুন্দর খেতে হয়েছিল গো, দারুণ যাকে বলে। আর সাইজটা দেখো কতটা বড়। দেখো গো দেখো, এটাকে চিনতে পারছো তোমরা? হ্যাঁ মুখটা দেখাও গো, একটু মুখটা দেখাও। দাঁড়াও দাঁড়াও, লজ্জা পাচ্ছে গো, লজ্জা পাচ্ছে। হাই যে মুখটা দেখো 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 দেখো, এটা সেই যে হাবু কাকা তোমাদেরকে বলিয়েছিলাম। আর ওনাকে নিমন্ত্রণ করেছি গো, নিমন্ত্রণ করলে হয় বলো। আর লজ্জায় কেমন খাচ্ছে দেখছো, আর গলায় রেখে গো, জলটা খাও। আর এখানে এই যে সঞ্জয় দাকে খেতে দেওয়া হয়ে গেছে, এখানে সঞ্জয় দাও খাচ্ছে গো। তারপর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে সজনে শাক ভাজাটাই দেখাতে ভুলে গেছি। আর ওই যে বড়মশাই খাচ্ছে। আর বিকেল হয়ে গেছে, বিকেল হতে ওই যে বলেছিলাম মেয়ে আসবে বিকালে। আর ছেলের কাণ্ড দেখছো ওখানে। আর এইটা কি বলতো, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে এই পাতাটা,
এইটাই সেই কেশরাজ পাতা, যেটা আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছি যে তেলটাই আমি তৈরি করে মাখি, নারকেল তেলের সাথে ফুটিয়ে দেখবে তোমরা ব্যবহার করবে, অনেকটাই ভালো গো, চুল কিন্তু খুব কমেই ওঠে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, সন্ধে হয়ে গেছে আর গোটা বাড়ি কি করেছে দেখছো, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে, আর সবসময় শুধু উঠে দাঁড়াবে। আর আমার এই ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার নিচের হয়ে ক্ষমা করে দিও। বেশ বন্ধুরা, বেশি দূর আর বাড়াবো না, এত দূরে। আর ভালো লাগলে আমার পাশে থেকো,